সবাইকে তো দেখুন এখানে চাল কুমড়োর পাতা নিয়েছে, ধুয়ে নিয়েছি আমি। দেখুন কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। সবার প্রথমে একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দেখুন এগুলো একটু হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ট্যাং মাছগুলো, হালকা একটু ভেজে নেবো সাথে। দেখুন এটাও হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো শাকগুলো। তারপর দিয়ে দিচ্ছি লবণ, সাদা লবণ, সামান্য জল দিয়ে দিচ্ছি ওপর থেকে। মাছটা সিদ্ধ হওয়ার পর 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, তো আমার সিদ্ধটা হয়ে গেছে। কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট ঠান্ডা হতে দেবো। দেখুন কাটাগুলো বেছে নেবো। কাটাগুলো সব বেছে নিয়েছি আলাদা করে, ভালো করে বেটে নেবো। দেখুন আমার বাটা হয়ে গেছে। দেখুন কড়াইটা ধুয়ে নিয়েছি, আবার ধুয়ে আমি আবার তেল দিয়ে দিচ্ছি নতুন করে। এটা আমার গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিচ্ছি সম্বার। দেখুন তারপর দিয়ে দিচ্ছি রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে গেছে। টমেটোর কাটা দিয়ে দিচ্ছি একটা, সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এটা হালকা ভাজা হয়ে গেছে। বাটাটা দিয়ে দিচ্ছি। এটা হালকা ভেজে নেবো। বাটাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে একটু ধনেপাতা কুচানো দিয়ে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এবার অফ করে দিচ্ছি গ্যাসটা আমি। বাটাটা